আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ছোটবেলায় এই গাছের আধা পাকা খেজুরগুলো এভাবেই আমরা দল বেঁধে খেজুরগুলো পেড়ে লবণের পানি দিয়ে এই খেজুরগুলো রেখে দিতাম। সারা রাত রাখার পরে সকালে এই খেজুরগুলো সুন্দরভাবে পেকে যেত। আপনারা অবশ্যই জানেন যে লবণ দিলে অনেক ফলই পেকে যায়, যেমন কাঁঠালের গোড়ায় লবণ দিলেও পেকে যায়, তেমন এই খেজুরিতে লবণ দিয়ে ভিজে রাখলে খেজুরগুলো অতি দ্রুত পেকে যায়। লবণের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এই আধা পাকা খেজুরগুলো পেকে যায় এবং মিষ্টি এবং সুস্বাদু হয়। বিদেশি খেজুরের মতন আমাদের এই খেজুরও অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। এই ছোট্ট একটি এই গাছটিতে দেখুন অনেক অনেক খেজুর ধরেছে। এই যে খেজুরের গাছের চারদিকে শুধু খেজুর আর খেজুর, অসংখ্য খেজুর ধরেছে, অসংখ্য খেজুর ধরেছে। এই যে ইতিমধ্যে একটা বাঁধা খেজুর পাড়া হয়েছে। এইভাবে আমরা অনেক পরিশ্রম করে এই খেজুরগুলো পাড়তাম। আপনারা জানেন যে এই দেশি যে ফল আমাদের বাংলাদেশে যে ফলগুলো উৎপাদন হয় বা জন্মে, এই সামনের বাঁধা কাটো, ওটাই ভালো না সামনেরটা ভালো, এটা কাটো না হলে এই যে পানির মধ্যে পড়বে, এদিকে এদিকে এ পাশের দিকে তোমার সুবিধা মতন যেটা হয় সেটা কাটো না। বাংলাদেশের যে ফলগুলো জন্মে সেই ফলগুলোতে সবচাইতে বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। এই যে খেজুরটা দেখছেন, এই খুরমা খেজুরের চাইতেও এই ফলগুলো অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। অথচ যেহেতু টাকা দিয়ে কিনে খেতে হয় না, এই জন্য অবহেলায় অযত্নে এই খেজুরগুলো আমরা ফেলে দিয়ে থাকি। অথচ আমাদের এই খেজুরটাই সবচেয়ে বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। এই খেজুর ফরমালিন ছাড়া এবং কেমিক্যাল সব কিছু ছাড়াই, মানে একদম ন্যাচারাল এই খেজুরটাই সবচাইতে পুষ্টিকর এবং মানব দেহের জন্য সবচাইতে উপকারী এবং সবচাইতে বেশি প্রোটিন এই খেজুরিতে থাকে। খুরমা খেজুরটা আপনার বিভিন্নভাবে জাগ দিয়ে তার মধ্যে ফরমালিন আবার গুড়ও মেশানো হয়, যে গুড়ের যে শিরা করে বা লালি গুড় ওর সাথে মানে মেখে নিয়ে এই এই খেজুরটাকে মিষ্টি বানানো হয়, মানে বাজারজাত করানো হয়। কিন্তু আমাদের এই খেজুরটা যে আছে, এই খেজুরটা কখনো এভাবে বাজারজাতকরণ করা হয় না। যদি ওভাবেই বাজারজাতকরণ করা হয় তাহলে অবশ্যই এই খেজুরটাও সবচাইতে বেশি মানে বিক্রয় হবে। এই যে খেজুরটাতে অসংখ্য, বাবা এই যে এটা কাটো, সামনেরটা কাটো, এই দেখো এদিকে সামনে, এই পাশে হ্যাঁ, আর এদিকে এ বাবা এদিকে কাটো না, এটা ভালো হবে, যেটা কাটছি এটা ভালোই আছে। অসংখ্য খেজুর, ছোট্ট একটা গাছটা 5 থেকে 7 ফুট, 7 থেকে 8 ফুট হবে সর্বোচ্চ। গাছটিতে অসংখ্য খেজুর ধরেছে, যা 4 থেকে বেশি পাওয়া। তো আমাদের এই ধরনের যে দেশীয় খেজুরটা অধিক হারে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর বাঙালি সাধারণত যে জিনিসের দাম যত বেশি সেই জিনিসটা তারা তত খায় বেশি। অন্য দেশের যে বাইরের দেশের লোক যারা, তাদের দেশীয় ফল এবং কম দামের যে ফলগুলো আছে এইগুলোই সাধারণত বেশি খেয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই ভিডিও আধা পাকা এই খেজুর নিয়ে, আমাদের দেশীয় খেজুরটা।
অবিকল দেখতে অনেক বড় বড় খুরমা খেজুরের মতোই স্বাস্থ্যসম্মত এই খেজুরটা আধা পাকা। কিছুদিন পরে এই খেজুরটা গাছেই পাকা শুরু হবে। ইতিমধ্যে খেজুরগুলো পাখিরা খাওয়া শুরু করেছে, হয়তো 2-1টা করে পাকা শুরু হয়েছে। তো খেজুর গাছগুলোতে এবং খেজুর গাছের নিচে অসংখ্য খেজুরের যে আটি পড়ে থাকা দেখা যায়। সবেমাত্রই বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বা বিভিন্ন জায়গায় এই দেশি খেজুরগুলো ইতিমধ্যে পাকা শুরু হয়েছে। তো এই খেজুরগুলো যদি আপনি লবণের পানি দিয়ে ভিজিয়ে রাখেন, অতি দ্রুত এই খেজুরটা পেকে যায় এবং খেতে খুব সুস্বাদু লাগে। তবে লবণ দিয়ে ওই ডালাটা নাও, বাদাটা হাতে নাও। তবে লবণ দিয়ে রাখার পরে এই যে একটা বাদা কাটা হয়েছে, একটা বাদায় দেখুন অসংখ্য খেজুর, আর খেজুরের কালারগুলো দেখুন কত সুন্দর। খুব স্বাদ, এমন স্বাদ তো জীবনে খাইনি। খুব স্বাদ, মিষ্টিও খুব। লবণ কিছু পানির মধ্যে লবণগুলো দিয়ে পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে এই লবণ হলেই হয়ে যাবে। লবণ এবং পানি সুন্দরভাবে এভাবে মিক্স করে নিতে হবে। আর এই গাবলার মধ্যে কিছু খেজুরও দেওয়া আছে। তবে এই খেজুরের জন্য এত পানি লাগবে না, এই পানিটুকু আমরা খেজুরের যে বাধা আছে সে বাধাতে দেব। এই যে খেজুরটা আমরা খেজুরে পানি দেওয়ার জন্য এই লবণ পানি আমরা তৈরি করে নিলাম। বাদাগুলো হ্যাঁ এই পানি দেওয়া হবে। এই বাদাগুলো এই যে এভাবে আমরা ছোটোবেলায় বারান্দার এই যে চালের সাথে এভাবে বেঁধে রাখতাম, বেঁধে রেখে মানে গাছে যেমন ঝুলে থাকে ঠিক সেভাবে আমরা এই যে এভাবে ঝুলে রাখতাম। এই যে ঝুলে রেখে এভাবে ঝুলে রেখে এরপরে আমরা এই যে লবণের পানি ছিটিয়ে দেব। যে লবণের পানি আমরা করে রাখলাম, এই লবণের পানি এখন এই পানিতে আমরা এই যে লবণের যে পানি আছে এভাবে আমরা হাতের সাহায্যে বা অনেকে এই সাহায্যে সিরিঞ্জের সাহায্যেও এই যে লবণের পানি ছিটিয়ে দিতে হয় সুন্দরভাবে। এই যে লবণের পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে, লবণের পানিগুলো ছিটিয়ে খেজুরগুলো ভিজে দেওয়া হচ্ছে। লবণের পানি দিয়ে ভিজে দেওয়ার পরই আপনার 12 ঘন্টা 24 ঘন্টা এই সময়ের মধ্যে সুন্দরভাবে এই খেজুরগুলো পেকে থাকে। আর আমরা এই খেজুরের বাদা থেকেই খেজুরগুলো আমরা নিয়ে খেয়ে থাকি। অনেক সুস্বাদু এবং দারুণ মজাদার। খুরমা খেজুর যেমন বিভিন্ন কেমিক্যাল এবং মানে গুড় মিশ্রিত করে মিষ্টি করে, এটাকে কোনো কিছু করতে হয় না, দারুণ সুস্বাদু এই আমাদের দেশীয় খেজুর। দেশীয় খেজুর কীভাবে পাকাবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এভাবেই আপনার আধা পাকা খেজুরগুলো আপনারা খেতে পাবেন। গাছ পাকা খেজুর খাওয়া খুবই কষ্টসাধ্য, একটু পেকে যাওয়ার সাথে সাথে পাখি খেয়ে নেয়। আর এই জন্য আপনারা এভাবে পেরে নিয়ে এসে আধা পাকা খেজুর পেরে নিয়ে এসে লবণ দিয়ে মানে পাকায়া খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।